রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কি আমার বাংলা কথা বুঝছেন? একটু হাত উঠাই কোন, একটু আওয়াজ ছেড়ে কোন, হাত নামান। তো ভাইরা আমার, আপনারা পূর্ব অঞ্চলের লোক আর আমি পশ্চিম অঞ্চলের লোক। আপনারা হচ্ছেন পূর্ব ভারতের মানুষ, আমি পশ্চিম ভারতের মানুষ। আপনাদের রাজ্যটার নাম হলো আসাম। আসাম ছেড়ে আসাম শেষ হয়ে পড়ে যাবে মিজোরাম, আর এইদিকে পড়ে যাবে ভুটান। আর আমাদের পশ্চিমবঙ্গে একদিকে গেলে পেয়ে যাবেন আপনি উড়িষ্যা, আর অন্যদিকে পেয়ে যাবেন বিহার। আমি সেই সীমানা থেকে এই সীমানায় এসেছি শুধুমাত্র একমাত্র আপনাদের মহব্বতে এবং ভালোবাসায়। তাই একবার উচ্চ সুরে আপনারা আওয়াজ খুলে বলবেন, সালাম দেওয়াটা সুন্নাত এবং সালামের উত্তর দেওয়াটা অপরিহার্য বা দিতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা খাড়া আছেন একটু দয়া করে অনুরোধ জানাইছো, আপনারা লাহে লাহে বসে পড়েন। কেন? আমি মনিরুদ্দিন বলি, ধর্মের কথা বসে শোনা এটা আমার রাসূলের সুন্নাত। সেহেতু আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীর কথার ব্যতিক্রম চলবো? কথা কন। আমরা নবীর সুন্নতি তরিকায় চলবো না নবীর কথার অন্য বেলাইনে চলবো? তবে রাসূলের কথাকে অপমান করা মানে রাসূলকে অপমান করা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা করছেন। কোরআন এবং সুন্নাহর কথা বলছেন। কোরআন এবং সুন্নাহর কথা বলতে বলতে এটা কোরআন এবং সুন্নাহর কথা আলোচনা করতে করতে আল্লাহ রাসূল হঠাৎ করে দেখছে যে একজন দাঁড়ায় আছে, বসে নাই। কিন্তু সে দাঁড়ায় আছে কি কারণে? সে দাঁড়ায় আছে একটাই কারণে, যে সে বসার জায়গা পায় নাই। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কোন, একটু মহব্বত দিয়ে কোন, একটু হাত, একটু আওয়াজ ছেড়ে কোন। সেই যুবক, সেই নওজোয়ান, সেই তরুণ বসার জায়গা পায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কথা শুনছেন। আল্লাহ রাসূলের নজর পড়ে গেল ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে, ওই দাঁড়িয়ে থাকা নওজোয়ানের দিকে নজর পড়ে গেল। আল্লাহ রাসূল বক্তব্য বন্ধ করে দিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আস্তের মানে কি আপনারা বুঝেন? আস্তের মানে জোরে। কেন? যে মানুষকে যদি কয় হে মনে, তো মানুষ চাই এই মনে। মানুষকে যদি কয় নামাজ পড়ো, তাই আর নামাজ পড়ে না। এই জন্য আমি বলি আস্তে, মানে আপনার ভাবে কইবেন জোরে। কথা ঠিক কিনা করেন? তো আমার রাসূল দয়ার হাবিব বক্তব্য বন্ধ করে দিলেন। আস্তে কোন। বক্তব্য বন্ধ করে দিয়ে আমার রাসূল এমনি আঙ্গুল ছেড়ে বললেন, ওই যে দেখেন দাঁড়িয়ে আছে, আমি তো হেলার নাম জানি না, আমি তার নাম জানি না, ওই জন্য বললাম যে দাঁড়ায় আছে। তো ওই যে সেই দিন রাসূলের সামনে যেই নওজোয়ান দাঁড়িয়ে ছিল, সেই নওজোয়ানকে আমার নবী বলছেন, জারির
তুমি দাঁড়িয়ে কেন আসো, একটু দয়া করে বসে যাও। জারির রে, তুমি কি বসার জায়গা পাও নাই? ওগো জারির, তুমি যদি বসতে জায়গা না পাও তবে আমার এই গায়ের চাদরটা নাও। আল্লাহ রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তিনার গতর থেকে চাদরটি খুলে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল। জারির রে, বসতে যদি জায়গা না পাও তবে আমার চাদরটা বিছাইয়া বসে যাও। আর একটু জোরে বল, একটু মহব্বত দিয়ে কোন, একটু আল্লাহর দিকে আঙ্গুল তুলে কোন, একবার জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম, আল ইসলাম, আল কোরআনের আলো। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। কোরআনের দুশ্মন হুঁশিয়ার হুঁশিয়ার, কোরআনের দুশ্মন হুঁশিয়ার হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান। কোরআনের দুশ্মন হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশ্মন হুঁশিয়ার সাবধান। কোরআন শরীফের আলো, কোরআন শরীফের দুশমন নাই। বাবা এটা আপনারা কই নাই, আমি কইছি। আমি যারা কোরআনের দুশমন তাদেরও কইতাছি। কথা ঠিক কিনা কর? বুঝা কথা কইবেন না, বুঝা কথা কইবেন না। কথা বুঝছেন তো? কথা বুঝা কইবেন। তবে একটা কথা হয়, একটা তবে এই ভাইয়ের লাগা একটা কথা আমার মনে পড়ে গেল। এই কথাটা কি কইব? একটু কোন কইব? এক বেটা বিবির লগে, বিবি বুঝেননি, বিবি বুঝেননি, এক বেটা বিবির লগে ঝগড়া করে বাড়ি থেকে পালাইতেছে। কই জায়গা যাইতেছে? পালাইতেছে। বিবি কই, কই যাও, কই যাও? বলে কমু না। বলে আরে কই যাও? বলে কমু না। বলে যেখানে মন সেখানে যাও, কিন্তু অল্প খায়া যাও, অল্প খায়া যাও। বলে আমি তোরে দেখবো না, আমি তোর হাতের খাইব না, আমি চাইব না। এই বেটা বিবির উপরে রাগ করে যাইতাছে না খাইয়া, ট্রেনে উঠছে, জায়গা পায় নাই, বালকুনিতে বসছে। কোন জায়গায় বসছে? বেলকুনিতে বসছে। রাত্রি যখন 12টা 1টা হয়েছে, তখন তারে খিদাও পাইছে, ঘুমও টানতেছে। মানে দুটাই কারণ, খিদাও পাইতেছে আর ঘুমেও টানতেছে। এই বেটা হুইয়া হুইয়া ঘুমতেছে। আর রাত 12টার পরে একজন ব্যক্তি উঠছে। একটা কথা কইছে, একটা কথা বাড়ছে, একটা কথা কইছে, একটা কথা বাড়ছে। আবার আরেকটা কথা কইব, আরেকটা কথা বাড়বে। কথা কিনা শুনেন, লাহে 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 রাগারাগি করতো না। কেন? আমার আল্লাহ বলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। রাগারাগি, মারামারি, ঠ্যাঙাঠ্যাঙি নয়। আমার আল্লাহ বলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। জোরে কোন,
যেরকম সুবহানাল্লাহ। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। যেরকম সুবহানাল্লাহ। এইবার এই বেটারে খিদা লাগছে, ঘুমো টানতেছে। হে বেটা, এবার রাত্রি 12টা-1টার দিকে হুজুর বুঝতেছেন নি? এবার 12টা-1টার দিকে একজন উঠছে, এ রুটি তরকারি, রুটি রুটি তরকারি। হে বেটা উঠছে, উঠে জুত করে খাইছে। জুত করে খায়া জামাতে মুখ মুছে আবার ভিক্ষা করছে। এবার বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এই বেটা আসছে, হে টাকা দাও, এই টাকা দাও, এই টাকা দাও। এবার এই বেটা দেখেছে, এই টাকা দাও। বলে কিসের টাকা? বলে তুমি 20টা রুটি খাইছো। কটা? 20টা রুটি খাইছো আর তরকারি খাইছো, তোমার 100 টাকা বিল হয়েছে, দাও। বলে হে বেটা, খাওয়ার আগে কি কইছিলি? বলে কি কইছিলাম? আমি কইছি যে কি রুটি তরকারি। হে বেটা শুনছে রুটি সরকারি। কথা বুঝছেন নি? হে বেটা কইছে রুটি তরকারি, আর হে বেটা শুনছে রুটি সরকারি। বুঝলেন না? এরকম মানে কথা বুঝতে হয় না, বুঝা কইতে হয় না। আগে কথা শোনা লাগবো, তারপরে বোঝা লাগবো, তারপরে বলা লাগবো। কথা ঠিক কিনা কর? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ভাই, এই মুহূর্তে ওঠার চরম আকারের অন্যায়। আপনারা রাসূলের মাজলিসে, জান্নাতের বাগানে মুসলমান হয়ে কেউ বেয়াদবি অপরাধ করবেন না। আপনারা উঠবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনে তেলাওয়াত চলতেছে এবং রাসূলের খুতবা চলতেছে। আপনারা কেউ উঠবেন না। আপনারা ইসলামী মাহফিলে এসে বেয়াদবি করবেন না। কেন? আমার আল্লাহর চরম রাগ হয়ে যাবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায়, এই পৃথিবীর মানুষ কখনো ঠাঁই পাবে না। আমি মনিরুদ্দিন আপনাদের হাজারো মানুষের সামনে লিখিত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সেটা আপনারা একটু দয়া করে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া
أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم اللهم مولانا ওই আল্লাহ ছাড়া নাই গো আল্লাহ বলে কোরআন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ যখন আল্লাহ বলে মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর সেই নবীজির নামটি হলো আর সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী যখন প্রচার করে এই কালিমা বলে কাফেররা বেদীনেরা পাথর মারে সঙ্গে দলে দলে কেউ তো বলে জাদুগিরি আর কেউ তো বলে মিয়া রাসূলুল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার উচ্চারণে এই কালিমার প্রচারণে এই মাহফিল উজালা নারায়ে তাকবীর এই কালিমার উচ্চারণে এই রাজ্য উজালা নারায়ে তাকবীর এই কালিমার উচ্চারণে সারা ভারত উজালা বলুন লা ইলাহা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত মা এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, আপনাদের দোয়ায় মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ, একটু মহব্বত দিয়ে কোন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, পর্দাসীনা মা ও বোনেরা, আমি আপনাদের সন্তান, আপনারা আমার মা। আমি আপনাদের সন্তান, আপনারা আমার মা। আমি আপনাদের সন্তান, আপনারা আমার বাবা। আমি মুসলমান, আপনারাও মুসলমান। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, একটু ধৈর্য ধরুন। আমি অল্প কয়েকটা কথা আপনাদের কাছে বলবো। আর আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই এলাকার মানুষকে, এই গ্রামের মানুষকে, যে 1992 সালে কত কথা বল, 1992 সালের 6 ডিসেম্বর আমাদের ভারতবর্ষের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। বাবরি মসজিদকে 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর সেই মসজিদটিকে চুরমার করে ভাঙা হয়েছিল। এবং সেই মসজিদে সর্বপ্রথম গম্বুজে যে বল্লম মেরেছিল, সর্বপ্রথম যে মসজিদে আঘাত করেছিল, সেই ব্যক্তিটাই ঈমান এনে মুসলমান হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন, একটু জোরে কোন, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু যত বাড়বে, ইসলাম তত আল্লাহর জমিনে মাথা চাড়া দেবে। জোরে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাইজান, যেই প্রথম মসজিদ ভেঙেছিল, নাম তার বলবের সিং। কি নাম? বলবের সিং প্রথমে মসজিদে আঘাত করেছিল। সেই ব্যক্তিটা কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমা তাইয়্যিবা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে। সেহেতু তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, ভয়ে ভীতু হয়েও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো,
আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোমাদেরই বিজয় করব। জয় বলি নারে তাকবীর, নারে তাকবীর। তবে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে আমার আল্লাহ বলেন, হে আসাম বেঙ্গল ভারত বিশ্বের লোকেরা, তোমাদের বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, তোমরা বড় চিন্তায় চিন্তিত হয়েছ। খবরদার চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমরা সবুর ধরে 1992 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে রাখার কারণে ওই বাবরি মসজিদের ওই জায়গায় নতুন এক মসজিদ নির্মাণ করে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, তবে পরিকল্পনা চলছে, চিন্তা ভাবনা চলছে বলি আলহামদুলিল্লাহ। আর আজকে এই মাহফিলের সমস্ত কর্তৃপক্ষ এবং এই গ্রামের মানুষকে আমি স্বাগত জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে এই গ্রাম এই এলাকার মানুষেরা একটি মসজিদকে নির্মাণ করার জন্য, মসজিদের উন্নয়ন করার জন্য আজকে লক্ষ টাকা খরচ করে এই দ্বীনি মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো। জোরে কোন আমিন। আরো একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের দীর্ঘ লম্বা বক্তব্য শোনাবো না, একটু ধৈর্য ধরুন। আমি মনিরুদ্দিন, আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন যে আমি গুরুতর আহত হয়ে বিশাল অসুস্থ হয়ে পড়েছিলাম, যাকে আপনাদের ভাষায় বলে প্রেসার স্ট্রোক, আর আমাদের পশ্চিমবঙ্গে বলে প্যারালাইসিস, এবং আরো একটা বলে ব্রেন স্ট্রোক। আমি ব্রেন স্ট্রোক আর প্রেসার স্ট্রোক হয়ে আমি দীর্ঘ 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলাম। এখনো পূর্ণ সুস্থ হইনি। আমার বাম সাইডটা নষ্ট হয়ে গেছে, আমার বাম হাত বাম পা কাজ করে না। এমনিতে তো আমার আল্লাহ আমাকে এরকম বানিয়েছিলেন, তবু এই হাতটাতে অনেক কিছু কর্ম করতে পারছিলাম। এই হাতটাতে অনেক কিছু এরকম হাতটাতে অনেক কিছু কর্ম করতে পারছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে দ্বিতীয় পরীক্ষা করার জন্য, যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে, এমনি করে আরো নবীদেরকে মহান আল্লাহ বড় পরীক্ষার পর পরীক্ষা করেছেন। ঠিক আমার আল্লাহ, আমি তো এক পঙ্গু মানুষ, আমার তো এমনিতেই চলতে ফিরতে বড় কষ্ট হতো, তারপরেও আমার আল্লাহ আমাকে আজমাইশ করার জন্য, পরীক্ষা করার জন্য আমাকে আরো পঙ্গু বানাই দিয়েছেন, মানে আমার বাম সাইডটা অচল করে দিয়েছেন। আমি দীর্ঘ কষ্ট করে আপনাদের কাছে এসেছি। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত মহান আল্লাহর যত মাখলুক রয়েছে, তার মধ্যে মহান আল্লাহ
শুধুমাত্র একমাত্র 3 প্রকার বা 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহ গ্যারান্টি কবুল করেন। জোরে কোন একটু আঙ্গুল তুলে কোন আমার আল্লাহকে সাক্ষী করে কোন। তো ভাইজান, তো এই 3 জন বা 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়। তার মধ্যে নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। বুখারী শরীফের হাদিস। তো ভাইজান, আপনারা যেভাবে বসে আছেন একটু কষ্ট করে বসুন। আমি মাত্র কয়েকটা কথা ইসলামের খাতিরে আপনাদের বলবো, তারপরে এই হাতটা তোমার উঠে না, কাজ করে না। আমি এই হাতটা উঁচু করে আপনাদেরকে একটু দোয়া দিয়ে, আপনাদের একটু দোয়া নিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে কারা কারা দোয়া দিবেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। আমার দোয়া আপনারা কেরা কেরা নেবেন একটু দেখি। মাশাআল্লাহ। তবে আপনারা আমাকে দোয়া দিবেন এবং আপনারা আমার দোয়া নেবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে দোয়া দিব এবং আপনাদের দোয়া নেব। আমার বসে থাকতে খুব কষ্ট হয়, আপনারাকে অন্তরের কথা খুলে বলতে পারি না, চিরে দেখাবের মতো সিস্টেম নাই। তবুও আমি আপনাদের ভালোবাসা দিয়ে যদি এত দূর থেকে এত দূর কষ্ট করে এসে আমি এইভাবে বসে থাকতে পারি, তো আপনারা কি অল্প টাইম বসে থাকতে পারেন না? পারবেন তো? আপনারা একটু বসুন। আমার বক্তব্য যদিও আপনাদের শুনতে একটু অপছন্দ হয়, কেন আপনারা বুঝতে পারছেন আমি প্রেসার স্ট্রোক মানুষ, মানে আগের মতো আমি মাহফিল কাঁপাইতে পারবো না, আপনারা তা বুঝতে পেরেছেন। আগে আমি যেভাবে মাহফিল কাঁপাইছি 2022, 2021, 2020 এমনি করে করে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমি সারা ভারতবর্ষকে বায়ান করে কাঁপাই দিয়েছিলাম। আপনারা অনলাইনে এখনো দেখছেন। কিন্তু আমার আল্লাহ দিতেও পারেন, নিতেও পারেন। নিশ্চয় আমার আল্লাহ আমাকে এক বিশাল পরীক্ষায় ফেলেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ আমাকে এই পরীক্ষায় পাস করায়। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন এক অসুখ দিলেন, শেষ পর্যন্ত তেনার বতরগুলি পচতে লাগলো, পোকা হয়ে গেল, সবাই একে একে ছেড়ে চলে গেল, এমনকি তার বিবি বাল বাচ্চাও তাকে ছেড়ে দিল। তবুও সে আমার আল্লাহর বিশ্বাস ছেড়ে দেয়নি। আমার আল্লাহ তাকে দীর্ঘ যুগ কষ্টর পর কষ্ট, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তবুও আল্লাহ রসুলকে ডাকতে ছেড়ে দেন নাই। আমার আল্লাহ তাকে শেষ পর্যন্ত সুস্থ করে দিয়েছিলেন বলি আলহামদুলিল্লাহ। সুস্থ করার পরে তার যাহা কিছু হারাইছিল আমার আল্লাহ সমস্ত কিছু তাকে ফিরাই দিয়েছেন। জোরে কর ভাইজান, আমি যখন অসুস্থ হয়ে গেলাম আমার কাছ থেকে লাহে 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 অনেকে সরে গেল, কিন্তু আসামের মানুষ সরে নাই, মিজোরামের মানুষ সরে নাই, বাংলাদেশের মানুষ সরে নাই। আমি দীর্ঘ অসুস্থর পরে এত কষ্ট করে আমার জীবন যাপন করলাম। আসাম থেকে হাজার হাজার টাকা আমার কাছে পাঠাইছে। গোয়ালপাড়া, নগাঁও, মরিগাঁও, কামরূপ, হাইলাকান্দি, জলেশ্বর বিভিন্ন জায়গা থেকে আমাকে সাহায্য পাঠাইছে। হুজুর আর বক্তব্য দিতে পারে না, তেনার বাড়ি আছে, পরিবার আছে, গাদা গেদি বাচ্চা কাচ্চা আছে,
তিনার একটা মাদ্রাসা চলে, তিনি কিভাবে খাই দেয়, তিনার অসুস্থ চিকিৎসা আছে, এই বলে আসামের মানুষ আমার উপরে অত্যন্ত লক্ষ্য করেছিলেন। তাই আমি আসামের মানুষকে মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। কেন? এই আসামের মানুষ, এই মিজোরামের মানুষ মুসলমানের পাশে দাঁড়ায়, ভাই ভাইয়ের পাশে দাঁড়ায়, এটা আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেছে। তো ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তৈরি করেছেন দুইটি জাতি করে। কয়টা? দুইটা জাতি করে তৈরি করেছেন। একটি হলো পুরুষ জাতি, অপরটি হলো নারী জাতি। একটি হলো পুরুষ জাতি, অপরটি হলো নারী জাতি। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে যেমন দুটি জাতি করে তৈরি করেছেন, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের কে তিনটি ভাগে বিভক্ত করেছেন। কটা ভাগে? একটু আঙ্গুল দিয়ে দেখান না। তিনটি ভাগে বিভক্ত করেছেন। নাম্বার 1 বাল্যকাল, নাম্বার 2 যৌবনকাল, নাম্বার 3 বৃদ্ধকাল। আমার আল্লাহ এই তিনটি কাল করে দুইটা জাতি করে এবং তিনটি কাল করে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর মাটিতে 1-2 করে প্রায় 1 থেকে 1.5 লক্ষর মতো ধর্ম আছে। কত? প্রায় আনুমানিক, কোনো নির্ধারিত নয়, প্রায় 1 থেকে 1.5 লক্ষর মতো ধর্ম আছে। তার মধ্যে আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এই পৃথিবীর ধর্ম সবচাইতে মূল্যবান সম্মানিত ধর্ম আমার আল্লাহর কাছে যেমন ইসলাম, ঠিক এই পৃথিবীর মানুষের তিনটি কালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতি পছন্দনীয়ময় কাল, সেই কালটির নাম হলো যৌবন কাল। তো যুবক, নওজোয়ান, এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এই কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন, এই কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি স্পিরিট দিয়েছেন, আপনি এই কালটির মধ্যে যাহা চাইবেন তাহাই পাইবেন। নারে তাকবীর। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার বন্ধুরা, এই নওজোয়ান তরুণ কালটি আমার আল্লাহর কাছে কত পছন্দনীয়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন একটি মাহফিলে বসে দিনের আলোচনা করে দিনের কথা বলতেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল দয়ার নবী বক্তব্য দিতে দিতে হঠাৎ একটি কথা বলে ফেললেন। আমার দয়ার হাবিব বলেন, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবী গণেরা, রে আমার বান্দা, আল্লাহর বান্দা এবং বান্দীরা, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন। আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া, ছেঁড়া এবং ছেড়ি ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না।
কথা কি বুঝছেন না শুনছেন? আমার আল্লাহ কি বললেন, আমার রাসূল কি বললেন? যুবক এবং যুবতী ছাড়া, একটা পাতলা টুপি দেন তো আমাকে। তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। এই কথা যখনই আমার রাসূল বলেছেন, এই কথা বলা মাত্রই, এই কথা বলা মাত্রই, এই কথা বলা মাত্রই বাজারে, এই কথা বলা মাত্রই সামনে একটি বুড়া বসেছিল, একজন বুড়ো বসেছিল। আল্লাহ নবীর কথা শুনে এই বুড়ো কাঁদতে আরম্ভ করছে। কাঁদতে কাঁদতে দুই চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দাড়িগুলি ভিজাই দিছে, জামাগুলি ভিজা গেছে। আল্লাহর নবী বক্তব্য বয়ান দিতে দিতে ওই বুড়োর দিকে তাকিয়ে দেখে বুড়ো যেন কাঁদতেছে। আমার নবী বলে, বুড়ো রে কেন কাঁদো, বুড়ো রে কেন কাঁদো, বাড়ির কথা মনে পড়েছে নাকি, বাড়ির কথা মনে পড়েছে নাকি? বলে না। কোমরের ব্যথা ধরেছে নাকি? বলে না। একটু কথাটা হই না যান। যারা আজকের মাহফিলে বুইড়া মানুষ আছে, আপনাদের মনে মনে আমার উপরে খুব রাগ হয়েছে যে হুজুর এ কি বললো। বলছেন বুড়োর বাড়ির কথা মনে পড়েছে নাকি? বলে না। কোমরে ব্যথা ধরেছে নাকি? বলে না। তবে কাঁদো কেন রে বুড়ো, কেন কাঁদো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী সত্য, আমার নবী যা বলেন তাহাও সত্য। তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার দয়ার নবী বললেন, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমার বয়সটা 90 হয়ে গেছে, তার জন্য নাকি আমি জান্নাতে যাইতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুটা কেন 25 বছরে হয় নাই? যেরকম আপনারা কথা আমার বুঝতে পারেন নাই, তার জন্য সুবহানাল্লাহ কোন নাই। বুড়ো বলছে, নবী গো, আমি ওয়াক্তে ওয়াক্ত টাইমে টাইমে নামাজ পড়ছি, আমি যাকাত দিছি, দান করছি, খায়রাত করছি, যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি ইসলামের আরকাম আহকাম আমি সমস্ত কিছু পালন করছি। কিন্তু আমার বয়সটি বুড়া হয়ে গেছে, 85-90 হয়ে যাওয়ার কারণে কি আমি জান্নাতে যাইতে পাবো না? এই জন্য হুজুর আমি বড় দুঃখিত হয়ে কাঁদতে আছি যে আমার মরণটা কেন 22-25 হয় নাই। আমার দয়ার হাবিব বলেন, বুড়ো রে, আমি নবী বলছি তুমি কেঁদো না। আলহামদুলিল্লাহ কোন, একটু জোরে কোন, একটু সবাই কোন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহরে জাগাই দেন, আমার আল্লাহ ঘুমাই নাই।
কিন্তু আমার আল্লাহর জায়গায় দেন কথাটা বললাম, এটা কিন্তু ভুল হইতেছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। কেন আমার আল্লাহ ঘুমাই নাই, তার প্রমাণটা আপনাদের দিতেছি। আমার আল্লাহ কথা কোন, আমার আল্লাহ ঘুমাই নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একদিন তুর পাহাড়ে যে আমার আল্লাহকে প্রশ্ন করলেন, হে রব্বুল আলামিন, আপনি কি কোনো সময় ঘুমান নাই? বলেন, না রে মূসা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আমার আকাশ পাতাল সমস্ত ঘুমিয়ে যাবে। আপনারা কি কথা বুঝেন না? তো সুবহানাল্লাহ কোন না কে? আমার আল্লাহ বলেন, মূসা রে, আমি যদি ঘুমিয়ে যাই তবে পৃথিবী ঘুমিয়ে যাবে। বিশ্বাস করো না? এই বলে আমার আল্লাহ বলে, মূসা বাড়ি থেকে 2টা গিলাস নিয়ে আসো। কি নিয়ে আসো? গিলাস নিয়ে আসো। বলে, লব্বাইক ইয়া রব্বুল আলামিন, আমি উপস্থিত। আবার আল্লাহ বলেন, মূসা রে, 2 হাতে 2 গিলাস পানি ধরে তুমি দাঁড়াই থাকো ফজরের আজান পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? ফজরের আজান পর্যন্ত 2 গিলাস পানি নিয়ে দাঁড়াই থাকো। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম 2 গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন রাত্রি 1:30 2টা বাজতে গেছে, মূসারে ঘুম আইসা গেছে। যখন ঘুম আইসাছে, এমনি করে গিলাস 2টা ফট করে পড়ে পট করে ভেঙে গেছে। ফট করে পড়ে চট করে ভেঙে গেছে। মূসা চমকে উঠে বলে, কি হলো? গিলাস তো ভেঙে গেল। বলে, মূসা রে, সামান্য একটা রাত্রির মধ্যে তুমি গিলাস 2টা বাঁচাইতে পারলে না। গিলাস 2টি তোমার হাত থেকে ছুটে পড়ে গেল, গিলাস 2টি ভেঙে চুরমার হয়ে গেল। মূসা রে, আমি যদি 1 সেকেন্ড ঘুমিয়ে যাই তবে এই পৃথিবী থাকবে না। ঠিক তোমার হাত থেকে পড়ে যেমন গিলাসটা ভেঙে গেল ঘুমিয়ে যাওয়ার কারণে, ঠিক আমি আল্লাহ যদি ঘুমাই যাই এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে কোন, জোরে কোন। এই জন্য আমার আল্লাহ কখনো ঘুমাই নাই। তবু আমার আল্লাহকে খুশি করার জন্য একবার জোরে বলি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআন জিন্দাবাদ। এখন মহব্বত দিয়ে আমার আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি ঘুমাই গেছে? দেখি জেগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি ঘুমিয়ে যান তবে কি হবে জানেন? কি হবে জানেন? এই জিকিরটা টোটালি নষ্ট হবে। আপনারা যদি ঘুমিয়ে যান তবে জিকিরটা একদম উল্টো হয়ে যাবে। মানে নাই আল্লাহ, লা ইলাহা। খবরদার ঘুমাবেন না, জেগে জেগে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ঘুমের অবস্থা যদি বলি আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ
নাই নাই আল্লাহ নাই আল্লাহ তাই জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাজারে আমার আল্লাহ এই তরুণ এবং তরুণীদের কত ভালোবাসেন। আমার দয়ার নবী বললেন তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। বুড়ো কাঁদতে কাঁদতে নবীর কাছে অঝর নয়নে কেঁদে দাড়ি জামাগুলি ভিজিয়ে দিলেন। আল্লাহর নবী বুড়োকে দেখে বলেন কেন কাঁদরে বুড়ো? বলে হুজুর গো আপনি যাহা বলেন সত্য বলেন, তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার রাসূলকে বলতে শুনলাম, আমার নবী বিশ্বের নবী বললেন তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। আমার হাবিব দয়ার রাসূল বলেন আমি নবী বলছি তুমি কেঁদো না, কেননা আমার আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স করে জান্নাতে প্রবেশ করাবেন। আর ওই জান্নাতের নাম রাখা হবে তরুণ এবং তরুণী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন ওই জান্নাতীদের নাম রাখা হবে তরুণ এবং তরুণী, যুবক এবং যুবতী। বলি আলহামদুলিল্লাহ। ভাইজান আমরাই যাব জান্নাতে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে সেই দিন মক্কা মদিনার মাটিতে ইতিহাস করেছে। তারা কি ইতিহাস করেছে? যারা ইতিহাস করেছে তাদের নাম জানা আছে? জানা আছে? নাম্বার 1 হযরতে মাসউদ, নাম্বার 2 হযরতে বিলাল, এমনি করে 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা, এমনি করে আব্দুল মাসাদাই, এমনি করে হযরতে হানজালা, এমনি করে করে কত যুবক এবং সেই দিন মক্কার মাটিতে তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে। এটা অল্প নিচে করো। তারা জান্নাতের লোভে পড়ে তারা জান্নাতের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা ইসলামকে দিয়েছে ইতিহাস। ইসলামকে কিতা দিছে? একটু শুনে কোন কিতা দিছে? ইতিহাস। আমরা 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 ধন সম্পদের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী সুন্দরী রমণীর প্রেমের জালে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। এবার কি করবে?
নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আরো জোরে কোন। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি সেই সব থেকে আমাদেরকে পানা দাও, জোরে বলেন আমিন। ওই আজকে আমার বোন, কথাটা একটু বলেন। আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে আমার বোন, কথাটা খুব ভালো করে শুনেন, আমার বোন, আমার ভাবি, আমার বেটি, আমার ছেড়া, আমার ছেড়ি আজকে অনলাইনে তুলে দিছি। কথা ঠিক কিনা কর। আপনারা ফেসবুক খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, টিকটক খুলে দেখেন, খালি কমর তুলাইতেছে, খালি কমর তুলাইতেছে। হেরা কারা গো? হেরা কারা? এ মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কয় কিসের লোভে? কিসের লোভে কমর তুলাইতেছে? কিসের লোভে? টাকার লোভে। এই যে আপনাদের হোজাই ডিস্ট্রিক্টের আফিয়া খাতুন, নাম শুনছেন না? খালি গান মারতেছে, খালি গান মারতেছে। হে বেটি মনে করে যে কি আমি হোজাইতে আমি কমর দুলাইতেছি, তো আমার কেউ দেখতেছে না, কিন্তু আমি মনিরুদ্দিন ঘরে বহে বহে তারপরও কমর তুলাইতে দেখি, আর খালি এমনি করে নাচতেছে আর গান গাইতেছে। আবার গানের তালে তালে আবার ধাবাক 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 করে বাজনাও বাজতেছে। সে আবার মুসলমানের মেয়ে। কিসের লোভে? টাকার লোভে। জোরে বলেন, কিসের লোভে? টাকার লোভে, পয়সার লোভে। এই জন্য আমি মনিরুদ্দিন বলছি, আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা নিজেকে বদনাম দিয়েছি। আমরা ইসলামকে দিয়েছি কলঙ্ক। ইসলামকে কি দিয়েছি? কলঙ্ক। কলঙ্ক। আর তারা ইসলামকে কি দিয়েছে? ইতিহাস। তবে ওদের মধ্যেও ছিল দুইটা, আমাদের মধ্যেও আছে দুইটা, তবে ক্ষেত্র ভিন্ন। তাদের ছিল জান্নাতের লোভ এবং নবীর ভালোবাসা। কয়টা হলো? দুইটা। আমাদের ধন সম্পদের লোভে পড়ে সুন্দরীর প্রেমে পড়ে আমরা দিয়েছি কলঙ্ক। ওরা জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে ওরা দিয়েছে ইতিহাস। তবে দেখেন, একজন সুন্দরী রমণী তরুণী যুবতী, নাম তার হযরতে সুমাইয়া, মক্কার মাটিতে সর্বপ্রথম ইতিহাস করলো। বাজারে যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদের বলি, যেমন আমি মনিরুদ্দিন আপনাদের এলাকায় এসেছি, আপনাদের গ্রামে এসেছি, আপনাদের পাড়ায় এসেছি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে আপনারা আমার হাতে বায়াত করে, আপনারা আমার হাতে বায়াত করে তওবা করে আপনারা যেন অন্যায় থেকে ছুটে ন্যায়ের দিকে এসে আমার সাথে ওয়াদা করলেন, হুজুর আজ থেকে আর কোনদিন নামাজ ছাড়ব না,
হুজুর আজ থেকে আর কোনোদিন বিড়ি গাঁজা খাবো না, হুজুর আজ থেকে আর কোনোদিন বেঈমানি করব না, মিথ্যে কথা বলবো না, অন্যায় কর্ম করব না। এই বলে যদি আপনারা অনেকে হেদায়েত হয়ে যান, তবে সকাল বেলায় হাল্লা হয়ে যাবে, সকাল বেলায় খবর হয়ে যাবে, কেন আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, আমার আইডেন্টি আপনাদের থানায় জমা দেওয়া আছে, আমি আপনাদের এলাকায় আসব, এই বলে আমাকে পারমিশন নেওয়া আছে। আগে আপনাদের এই এলাকার সুপার থানা আমাকে পারমিশন দিয়েছে, তারপরে আমি এসেছি। ভাইজান বন্ধুরা আমার, ঠিক মক্কার মাটিতে একটি বাড়িতে আমার নবী গেলেন। সেটা কার বাড়ি রে? সেটা হলো ইয়াসরিফের বাড়ি। কার বাড়ি? ইয়াসরিফ। ইয়াসরিফ বলে এক নওজোয়ান তরুণ যুবকের বাড়ি আল্লাহর নবী গেলেন। আল্লাহ রসুলের দ্বীনের কথা শোনালেন। আল্লাহ রসুলের দ্বীনের কথা শুনতে ইয়াসরিফ এবং ইয়াসরিফের স্ত্রী হযরতে সুমাইয়া এবং ইয়াসরিফের এক সন্তান, তারা তিনজন মিলে নবীর সাথে বায়াত করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ। ভাইজান বন্ধু আমার, তারা একই পরিবারের তিনজন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে যখন ঈমান এনে মুসলমান হয়ে গেল, পাশের বাড়ির লোক জেনে গেল। কোন বাড়ির লোক জানলো? পাশের বাড়ির লোক। পাশের বাড়ির লোক জেনে গেল। বলে আর জানো? বলে কি হয়েছে? বলে সুমাইয়া আর সুমাইয়ার স্বামী আর সুমাইয়ার ছেলে, তারা একই সাথে তিনজন নবীর সাথে বায়াত করে কালেমায়ে শাহাদাত তাইয়্যিবা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই খবর এখান থেকে ওখানে, এই পাড়া থেকে ওই পাড়া, এই রাজ্য থেকে ওই রাজ্য, এই দেশ থেকে ওই দেশ, খবরটি পৌঁছাতে 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 এবার খবরটি পৌঁছে গেল আবু জেহেলের কাছে। কার কাছে খবর পৌঁছালো? কার কাছে? আবু জেহেলের কাছে। আবু জেহেল বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দ্বীন কায়েম করা হয়? যাও সেনাপতি কমান্ডারেরা, যাও সেনাপতি কমান্ডারেরা, যাও সুমাইয়াকে তুলে নিয়ে আসো, সুমাইয়াকে তুলে নিয়ে আসো। আর সুমাইয়াকে তুলে নিয়ে এসে তাকে শাস্তি দাও। কিতা দাও? শাস্তি দাও। কতক্ষণ পর্যন্ত দাও? যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে ফিরে না যায়, যতক্ষণ থেকে নবীর দ্বীন থেকে ফিরে না যায়, ততক্ষণ পর্যন্ত সুমাইয়াকে শাস্তি দাও। শেষ পর্যন্ত যদি না ফিরে, তবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আবু জেহেলের অর্ডার হয়ে গেল। ঘটনাটা একটু শুনবেন মা, ঘটনাটি একটু শুনবেন বন্ধু। হে আমার মায়ের, আমার বোনেরা, তোমাদের লোভ দিয়েছে, যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না, পর পুরুষের কাছে বিলিয়ে দিও না। দেখো তোমারই মতো এক তরুণী যুবতী সুন্দরী, নাম তার হযরত সুমাইয়া,
এক আল্লাহকে বিশ্বাস করে জান্নাতের লোভে পড়ে নবীর প্রতি ভালোবাসা মহব্বত রেখে পৃথিবীকে মক্কা মদিনা তথা বিশ্বকে কি ইতিহাস দিল বাজারে। এবার সময়কে তুলে নিয়ে আসা হলো, সময়কে তুলে নিয়েছে, সময়কে তুলে নিয়েছে, সময়কে তুলে নিয়েছে। এবার বলে তোমার নাম কি সুমাইয়া? বলে হ্যাঁ আমার নাম সুমাইয়া। মক্কার মাটিতে তথা এই পৃথিবীর মাটিতে সর্ব আগে যে ইসলামের জন্য শহীদ হয়ে মারা গেছে মহিলাদের মধ্যে সেই মেয়েটির নাম হলো সুমাইয়া। সুমাইয়ার আগে মক্কা মদিনা তথা পৃথিবীর মাটিতে মহিলাদের মধ্যে কেউ মরেনি। প্রথম ইন্তিকাল করেছে সুমাইয়া। আর পুরুষের মধ্যে প্রথম ইন্তিকাল করেছে হযরতে আদম, এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইন্তিকাল করেছে হযরতে সুমাইয়া। কিসের জন্য শহীদ হয়েছে? কিসের জন্য বাবা? ইসলামের জন্য। জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে। বলে তোমার নাম কি সুমাইয়া? বলে হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে সুমাইয়া রে তুমি কি জানো না, তুমি কি বোঝো না, এই আবু জেহেলের নেতৃত্বে কেউ যদি আল্লাহ তার রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাকে কি শাস্তি দেওয়া হয়? তোমার কি জানা নাই? তোমার কি জানা ছিল না? সুমাইয়া বলে রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, মক্কা মদিনা তথা আরবের মাটিতে এক দুই করে যতগুলি শাস্তি রয়েছে সমস্ত শাস্তি যদি আমি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয়, আমি সুমাইয়া সমস্ত শাস্তি মেনে নিতে পারি রে, কিন্তু আল্লাহ রাসূলের দ্বীনকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ এই ইতিহাস শুনে যারা তোমাকে দেখেছে, আল্লাহ তুমি তাদেরকে রহমতের দরওয়াজা খুলে দেখো। জোরে বলি আমিন। আরো জোরে কোন আমিন। আমার আব্বা জানেরা, আরে আমার ভাই জানেরা, আরে আমার পর্দা নাসির মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা একটু শুনে নিন। এবার সুমাইয়া যখন এই কথা বলে দিল, সুমাইয়াকে উল্টো পিঠ করে একটি গাছের সাথে বেঁধে দিল। এটা তার প্রথম শাস্তি। কি করলো? বাঁধা দিল, গাছের লগে বাঁধা দিল। জি, সুমাইয়াকে কি করলো? গাছের লগে বাঁধা দিল। বাঁধা দিয়ে বলে সুমাইয়া রে এখনো তোমার সময় আছে, এখনো তোমার সময় আছে, বলো বলো এখনো তোমার সময় আছে বলো। সুমাইয়া বলে হে আল্লাহর দুশমনেরা, আমাকে যদি কেটে কেটে পিস পিস করে সাগরের তলদেশে ভাসিয়ে দাও, আমি তবু আল্লাহ রাসূলের দ্বীন ছেড়ে দিতে পারি না। জোরে কোন। এই কথা যখন সুমাইয়া বলে দিল, এবার আবু জেহেলের লোকেরা সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে লাগলো। এবার তাকে উলঙ্গ করে দিবে। জোরে কোন। উলঙ্গ বুঝেননি? বুঝি। উলঙ্গ কি তা কয়? ল্যাংটা। ল্যাংটা। এবার সুমাইয়া এক সুন্দরী রমণী আছে। আমি ঘটনাটা কইব না স্যার, এটা কিন্তু ঘটনা নয়, এটা নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। ঘটনাটা কইব আর অল্প বাকি আছে না ছেড়ে দেব।
কেরা কেরা শুনবেন একটু হাত তুলে দেখি। আচ্ছা, তো একটু আগায় আছে, আল্লাহকে ডাকেন আর আগায় আছে। কেন আপনারা পাতলা হয়ে গেছেন? আমার মনটা ভেঙে গেছে। আপনারা পাতলা হয়ে গেছেন, আমার মনটা ভেঙে গেছে। আমি মনে মনে ভাবতেছি হয়তো আমার কথা ভালো লাগে না, তার জন্য মানুষ গেছে গা। এরকম আমার একটা মনে মনে দুঃখ পাইতেছে। একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিন পোলা তিন গেলা, এই যুবক আওয়ারে দোয়া করবো। আসুন আসুন, দোয়া হবে। এ মুরবি, এ চাচা মুরবি, আয় আয় আয়। দেখো এটা বুড়া মানুষ, তাও যে জমির খেতে খেতে বসে আছে। কন্ত মাহফিলের প্যান্ডেল ছাইরা খেতে বসে আছে। আহারে, কেমন দুঃখ রাখার জায়গা নাই বাবা। বাজারে তুমি অল্প দিন পরে চলে যাইবা গা। তুমি কেন মাহফিলের প্যান্ডেল ছাইরা খেতে বসে ওরে বাজার? কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহর কি জবাব দিবা? মনিরুদ্দিন বাবু এত দূর থেকে কষ্ট করেছে, অসুস্থ শরীরে বায়ান করতেছে, আর তুমি প্যান্ডেল ছাইরা খেতে যায় বসে আসো। এই প্রশ্ন যদি আমার আল্লাহ কইরা দেয়, মুরবি জবাব দিতে পারবি? কথা কন, পারবো? পারবো না। দাদা ভাইজান, এইবার সময় আর পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। এক এক করে হযরতের সময় পরনে যত কাপড় ছিল রে বাবা, সমস্ত কাপড়গুলি খুলে সুমাইয়াকে পূর্ণ উলঙ্গ করে দিল। একটু জোরে কান সুবহানাল্লাহ। বাজারে যখন সুমাইয়াকে পূর্ণ উলঙ্গ করে দিয়েছে, সুমাইয়া কাঁদতেছে আর বলতেছে, হে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের বোনের মতো একজন বোন রে, আমি তোমার মায়ের মতো একজন মা রে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ বলেছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের সারাঙ্গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো, তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো। রে আল্লাহর দুশমনেরা, রে আবু জাহেলের লোকেরা, তোমাদের অন্যায় বিনয় করে আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলি, তোমরা আমার কাপড় চোপড় গুলি ফিরাইয়া দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি। আবু জাহেলের লোকেরা বলে, আবু জাহেলের লোকেরা বলে, রে সুন্দরী সুমাইয়া, নতুন নতুন কাপড় দিব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব। কিন্তু একবার বলো নবীর দিন মানি না, একবার বলো নবীর দিন মানি না। লোকেরা, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমাকে যদি মাটির সাথে পিষে দাও, আমি পিষে যেতে পারি রে,
কিন্তু ইসলাম থেকে সরে যেতে পারি না। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন সুমাইয়া বলে দিল, এইবার আবু জেহেলের লোকেরা বড় বড় উঁচা উঁচা মোটা মোটা দুইটা উট নিয়ে আসলো। কিতা নিয়ে আসলো? কিতা নিয়ে আসলো? উট নিয়ে আসা হলো। একটি উট তার ডান পায়ে বেঁধে দেওয়া হলো, আর একটি উট তার বাম পায়ে বেঁধে দেওয়া হলো। দুই পায়ে দুইটা উট বেঁধে দিল, আর এখানটা লোহার বল্লম নিয়ে আসলো। কিতা নিয়ে আসলো? কি নিয়ে আসলো? একটি লোহার বল্লম নিয়ে আসলো। ওই বল্লমটাকে আগুনে টকটকে করে লাল টকটকে করে দিল। দেবার সুমাইয়া উলঙ্গ হয়ে আছে। উলঙ্গ অবস্থায় সুমাইয়াকে বলছে, সুমাইয়া রে, এখনো সময় আছে, বল, এখনো সময় আছে, বল। একবার বলে দে, একবার বলে দে, নবীর দিন মানি না। একবার বল, একবার বল, একবার বল। সুমাইয়া বলে, না না, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কর। ইসলামের জন্য, জান্নাত পাওয়ার জন্য, নবীকে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমি প্রাণ দিতে পারি রে। আমার রক্ত মাংস, আমার জীবন জৈবন আমি সমস্ত আল্লাহর পথে দিয়ে দিয়েছি। আমি সমস্ত কিছু আল্লাহর পথে দিয়ে দিয়েছি। এই কথা যখন সুমাইয়া বলে দিল, এই আয়াতটি যখন সুমাইয়া তাদের সামনে পড়ে শুনিয়ে যখন তার বাংলা মানেটা করে দিল, তর্জমা, আয়াতের তর্জমা করে দিল, এইবার লোহার বল্লম খানা সুমাইয়ার লজ্জা স্থানে ভরে দিল। বলি নাউজুবিল্লাহ। লোহার বল্লম খানা সুমাইয়ার গুপ্তঙ্গে ভরে দিল, আর দুইটা উট দুই দিক থেকে পিটিয়ে দিল। দুইটা উট যদি দুই দিক থেকে তাড়াই দেয়, আর যদি লজ্জার স্থানে বল্লম দেয়, সে সুমাইয়া কি বাঁচবো? বাঁচবো? জি না। বাঁচবো? বাঁচবো? কিতা কোন বাঁচবো? কি হবো? কি হবো? মরা যাবো। তবে যখন দুই দিক থেকে দুইটা উটকে তাড়াই দিল, সুমাইয়া দুইটি টুকরা হয়ে গেল। মক্কা, মক্কার মাটি রক্তাক্ত হয়ে লাল লাল হয়ে সুমাইয়া পৃথিবী থেকে বিদায় নিল। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুমাইয়ার নাই রে, সুমাইয়াকে বিদায় করে দেওয়া হলো। আমরা শুনলাম সুমাইয়া মরে গেছে, আমরা দেখলাম সুমাইয়া মরে গেছে, আমরা শুনেছি হানজালা মরে গেছে, আমরা শুনেছি আবু দারদা মরে গেছে, আমরা শুনেছি আবু লাহাব, আবু ওবাইদা মরে গেছে, আমরা শুনেছি হযরতে বিলাল মরে গেছে, আমরা পড়েছি হযরতে হানজালা মরে গেছে। কথা ঠিক কিনা কর? কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা যাদের শুনেছ মরে গেছে, ওরা মরে নাই। ওরা 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 মরে নাই, ওরা জিন্দা। ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা।
আমার পর্দা নাসির মায়েরা, এবার আপনারা খুব ফটো তুলে আর ফেসবুকে আপলোড দেন নাকি? কিতাব একটু লজ্জা করো। তোমার মতো তরুণী যুবতী নওজোয়ানি টকটকে চেহারা সুন্দরী, তোমাদের কি চেহারা আছে? একটু বগা হইছো, ঠোঁটে লাল লিপস্টিক লাগাইছো আর নিজেকে বড় সুন্দরী মনে করতেছো, কথা ঠিক কিনা? কিন্তু সুমাইয়াকে, হযরতে সুমাইয়াকে আমার আল্লাহ যে রূপ দিছে তার অর্ধেকটা রূপ তোমাদেরকে দেয় নাই, জোরে কোন? আর আজকে আমরা মানে ওই ফেসবুকে আইসা কমর দুলাইতাছি নাকি, কথা কন। কিন্তু সুমাইয়া এক সুন্দরী রমণী যুবতী, সুমাইয়া এক সুন্দরী রমণী এক যুবতী পৃথিবী থেকে কিভাবে বিদায় হলো, পৃথিবী থেকে কিভাবে শহীদ হয়ে গেল, তার একটাই কারণ, জান্নাতের লোভে পড়ে, নবীর প্রীতি মহব্বতের ভালোবাসায় পড়ে কিভাবে নির্যাতন করে সুমাইয়াকে বিদায় করা হলো। সুমাইয়া মরে গেল, আমরা দেখলাম সুমাইয়া মরে গেল, আমরা শুনলাম সুমাইয়া মরে গেল, কিন্তু আমার আল্লাহ বলেন, রে আসাম, মিজোরাম, বিহার, বাঙ্গাল, বিশ্ব ভারতের লোকেরা, হযরতে সুমাইয়া তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। এ কথা কি বিশ্বাস হয়? এ কথা কি বিশ্বাস হয়? দুইটা উট দুই পায়ে বেঁধে টেনে দিল, বল্লম মেরে দিল, সময় তো পড়ে গেল, আবার জিন্দা কেন বলছেন? এই কথা আপনি মিথ্যা কইতেছেন নাকি? এই কথা আপনি বানিয়ে কইতেছেন আমাদেরকে আকর্ষণ করার জন্য নাকি? কিতাব আপনারা কি আকর্ষণ করার জন্য বলছি? বিশ্বাস না করলে কোরআন নিয়ে আসেন, কিতাবের নাম হলো কোরআন। কোরআনের দ্বিতীয় সূরা, সূরাটির নাম হলো সূরা আল বাকারা। কোন সূরা? আল বাকারা। সূরা আল বাকারায় আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়া তুসাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুইটাই সূরা আল বাকারার আয়াত। এখানে আমার আল্লাহ বলেন, ওয়া তুসাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, কি দিয়ে? কেরা কইলো যে জান এবং মাল দিয়ে। এই মামুর বেটা, মামাতো ভাই, জানটা যদি দিয়েই দেন, মালটা কি দিতে পারবো? কবর থেকে কবর থেকে এসে দিব রে। তো আমার আল্লাহ আমার আপনার মতো নয়। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন যে আমার আল্লাহ কইছেন, কি তা কইছেন, যে তোমরা জান এবং মাল এবং জান দিয়ে, আগে মাল তারপরে জান। এই মসজিদের জন্য, আপনাদের এই গ্রামের মসজিদে, এই মসজিদের জন্য, মসজিদের নাম কি হুজুর? নুমেরা জামে মসজিদের জন্য আপনারা 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে আপনারা এই মসজিদ নির্মাণ করছেন।
এই মাহফিলের আয়োজন করছেন না? করছেন না? তো আগে মাল দিছেন। এইবার এই মসজিদ করতে যদি কেউ বাধা দেয়, এই মাহফিল করতে যদি কেউ বাধা দেয়, তবে আমরা জান দেব। কথা ঠিক কিনা কোন? আচ্ছা, কারা কারা জান দেবেন ইসলামের জন্য দেখি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল ইসলাম, আল কোরআন জিন্দাবাদ। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ বলেন আপনারা খবরদার করবেন না। জান মাল দিয়ে ইসলামের জন্য লড়াই করা যায় না। কেন? আগে আমার আল্লাহ আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করো। আমি আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছি আমার আনন্দময় জান্নাত। জোরে কোন? হ্যাঁ, খাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন? জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন জান্নাত, আর সেই জান্নাত অতি আনন্দময় জান্নাত। এই জান্নাত কি কেউ দেখছে মরার আগে? মরার আগে এই জান্নাত কেউ দেখছে? কেরা কেরা না করলো একটু হাত তোলেন। ভাইজান, মৃত্যুর আগে এই জান্নাত একজন ব্যক্তি দেখছে। তার নাম কি? তার নাম হলো আমার প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তিকালের পূর্বেই আমার আল্লাহ আমার রাসূলকে জান্নাত দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ কোন? যেই নবী মৃত্যুর আগে জান্নাত দেখে এসেছেন, সেই নবীর উম্মত আমরা। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমার নবী যে জান্নাত দেখে এসেছেন, আর দেখে এসে জিবরাইলের সাথে আমার নবী জান্নাতও দেখে এসেছেন, জাহান্নামও দেখে এসেছেন। জোরে কোন? এবং জান্নাত এত আনন্দময় জায়গা, জান্নাত এত খুশিময় জায়গা যে আমার রাসূল দেখে জান্নাতের দরওয়াজা খুলে জান্নাতীদেরকে জান্নাত দেখে আমার নবী আনন্দে আনন্দিত হয়ে পাগল পারা হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আর কাল কিয়ামতের কঠিনময় হাসরের দিনে আমার নবী আমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে সুপারিশ জানাবেন। তো ভাইজান, আমার যেই নবী, যেই রাসূল আমাদের জান্নাতে পাঠানোর জন্য আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে, মাবুদের দরবারে সিজদায় পড়ে আকুলি বিকলি কাকুতি মিনতি করবে, সেই নবীর কথা আমরা শুনবো কি শুনবো না? শুনবো কি শুনবো না? আচ্ছা, আপনারা মুখে কইতেছেন না নিচে কইতেছেন? আমি এক্ষুনি প্রমাণ করতেছি। দেখেন, আপনারা বললেন যে কি আমরা সেই নবীর কথা শুনবো, তবে আমার নবী কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنات। বুখারী শরীফের হাদিস। আমার দয়ার হাবিব বলেন, قال মানে কাহা, قال النبي মানে নবী বলেন,
قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় বাইতুল্লাহ মসজিদকে বলা হয়েছে বাইতুল্লাহ আমি কাগো বাড়িতে ছিলাম গো শামসুল ইসলাম শামসুল ইসলাম বড় ভাইকে কণ্ঠ একটু চা হইব কিনা রং চা হইব। হইব